গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মনীষা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো আজকে আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো সেটা হচ্ছে যে আজকে আমি কেক বানাবো, এগলেস কেক বানাবো। সেকেন্ড টাইম আমি বানাচ্ছি। ফার্স্ট টাইম আমি বানিয়েছিলাম এই 3 থেকে 4 বছর আগে আমি বানিয়েছিলাম, ঠিক মনে নেই আমার। তখন আমি ডিম দিয়েই বানিয়েছিলাম, আর সেটা আমি চকলেট কেক বানিয়েছিলাম, খুবই টেস্টি খেতেও হয়েছিল। তো এবার আজকে বানাচ্ছি হচ্ছে যে আমি এগলেস বানাচ্ছি। তো দেখা যাক আমি কতদূর কি করতে পারি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো। সো ফার্স্ট আমি এখানে অ্যাড করছি হাফ কাপ রিফাইন অয়েল, অ্যান্ড দেন আমি এখানে অ্যাড করব হচ্ছে যে সুগার পাউডার, সেটাও হাফ কাপই অ্যাড করব। দেন যখন ব্যাটারটা হয়ে যাবে একটু টেস্ট করে দেখব যে এটা কতদূর কীরকম হয়েছে মিষ্টিটা, তার উপর বেস করে আরেকবার সুগার পাউডারটা অ্যাড করব। অ্যান্ড দেন এটাকে আমরা মিক্স করব। এটাকে আমরা ভালোভাবে মিক্স করে নেব। এই সুগার পাউডার প্লাস তেল যেটা আছে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এই ব্যাটারটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। দেন আমি এখানে ইউজ করছি আধা কাপ দুধ ইউজ করছি। তো যদি দুধ আবার পরে লাগে তো পরে আবার ইউজ করা হবে। তো এখন এই দুধটা ইউজ করে আমি আবার দুধের সাথে এই ব্যাটারটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অ্যান্ড দেন আমি এখন অ্যাড করব ময়দা। আমি এখানে 1.5 কাপের মতো ময়দা এখানে আমি ইউজ করব। ময়দাটা দেওয়ার পরে এই ব্যাটারের সাথে ময়দাটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে একদমই। ময়দাটা মিক্স হয়ে গেলে আমি এখানে অ্যাড করছি একটা বড় চামচে করে কোকো পাউডার ইউজ করছি। কোকো পাউডার দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আর দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। আমি বেকিং সোডাও কিন্তু হাফ চামচেই দিয়েছি। এবার দেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব। কোকো পাউডার দেওয়ার পরে কেকের ঘনত্বটা অনেকটাই বেড়ে গিয়েছিল। তো আমি এখানে বেঁচে থাকা বাকি যে অর্ধেক দুধ ছিল সেই দুধটা আমি এখানে ঢেলে দিয়েছি। কেকের মধ্যে লাস্টে বেঁচে থাকা দুধটা ঢেলে দেওয়ার পরে তো আমি কেকের ব্যাটারটা তারপরে তৈরি করে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কেকের যে ব্যাটারটা হয়েছে কতটা সুন্দর হয়েছে, আর পুরোপুরি রেডিও হয়ে গেছে। এখন এটা জাস্ট কেক টিনে দেওয়া বাকি আছে। এখানে আমি একটা লাভ শেপের আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি, যেটাতে আমি রিফাইন অয়েল আমি এখানে ইউজ করেছি। ইউজ করে চারদিকটা এটা মাখিয়ে নিয়েছি। অ্যান্ড দেন আমি এখানে অ্যাড করছি হচ্ছে যে একটু ময়দা অ্যাড করছি। ময়দাটা দিয়ে চারদিকটা ভালোভাবে এটাতে স্প্রেড করে দিতে হবে ময়দাটাকে। টিনটার মধ্যে ভালোভাবে ময়দাটাকে স্প্রেড করা হয়ে গেছে, ময়দা দেওয়া হয়ে গেছে। এবার আমি অ্যাড করব হচ্ছে যে আমাদের যে কেকের যে ব্যাটারটা সেটা আমি অ্যাড করব। আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্যাটারটা কতটা খুব সুন্দর হয়েছে। আপনাদেরকে বলে রাখি, এই যে কেকের যে ব্যাটারটা আছে এই ব্যাটারের উপরে কিন্তু কেকটা কতটা ফ্লাফি হবে সেটা নির্ভর করছে। আপনারা যতটা ভালোভাবে মিক্স করবেন কেকটা কিন্তু ততটাই ফ্লাফি অ্যান্ড স্পঞ্জি হবে। তো আমি এখন গ্যাস চালিয়ে আমি কড়াইতে বালিটা গরমে দিয়ে দিয়েছি। বালিটা 10 মিনিট গরম হয়ে যাক। 10 মিনিট পরে কেক টিনটা এর মধ্যে বসাবো। বালিটা গরম হতে হতে এখানে আমরা কিছু ড্রাই ফ্রুটস আমরা অ্যাড করছি। এখানে আমি সর্বপ্রথম দিচ্ছি হচ্ছে যে কাজু দিচ্ছি। কাজু দেওয়া হয়ে গেছে। অ্যান্ড দেন আমরা দেব হচ্ছে কিছু কিশমিশ। আমি কিশমিশ আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এই কিশমিশটা আমি এখানে দিচ্ছি এখন। অ্যান্ড লাস্টে আমি অ্যাড করছি কিছু মোরব্বা। দেখুন তো কেকটা এখনই কত সুন্দর লাগছে। এবার তাহলে ভাবুন কেকটা যখন হয়ে যাবে তাহলে কতটা সুন্দর লাগবে। অলরেডি কেকের ডিজাইন হয়ে গেছে, আর ওদিকে বালিও আস্তে আস্তে গরম হচ্ছে। তো বালিটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে কেক টিনটা ওখানে বসিয়ে দিচ্ছি। এখানে আমাদের বালি খুবই ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এখানে কেক টিনটা এর উপরে বসিয়ে দেবো, চাকার উপরে। খুবই সাবধানে বসাবো আমি এখানে কেক টিনটাকে।
আর আমি এটা লো থেকে মিডিয়াম ফ্লেমের মধ্যে 30 মিনিট ধরে হতে দেব। 20 মিনিট হয়ে গেছে। তো 20 মিনিট পরে এসে আমি একবার দেখে নিচ্ছি যে কেকটা কতটা হয়েছে। ও মাই গড, খুবই সুন্দর হচ্ছে, অনেকটা ফ্লাফি হয়ে গেছে, শুধু মাঝেরটা হওয়া বাকি আছে। তো আবার কিছুক্ষণ পরে আমি আবার এসে দেখাচ্ছি কেকটা কতদূর কি হয়েছে। এখন আপাতত আবার ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিটস পর আমি কেকটাকে দেখতে চলে এসেছি। তো এবার আমি একটুখানি দেখে নেব যে কেকের মাঝখানটা কতটা হয়েছে। তো দেখা যাচ্ছে যে এখনও হয়নি, কেকের মাঝখানটা এখনও হওয়া বাকি আছে। তো 10 মিনিট পরে আবার আসছি। কিছুক্ষণ পরে আবার চলে এসেছি। তো আরেকবার চেক করে নিচ্ছি যে আমাদের কেকটা হয়ে গেছে কি না নাইফ দিয়ে। ওয়াও, কেক হয়ে গেছে। তো আমরা গ্যাসটা এখন বন্ধ করে দিলাম। তো গ্যাসটা বন্ধ করে কেকটাকে এবার আমরা ঠান্ডা হতে দেব। আমাদের কেক এখন পুরোপুরি রেডি হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। তো এবার হচ্ছে যে কেকটাকে থালায় ঢালার পালা। তো আমি কেকটাকে সাইড দিয়ে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। এবার এই কেক টিনটাকে উল্টে দেব। বাস, কেক রেডি আমাদের কেক। খুবই ফ্লাফি, খুবই নরম হয়েছে, খুবই। আমাদের কেক রেডি একদম। কেকটা আমি দেখে দিচ্ছি কেটে যে কতটা ফ্লাফি হয়েছে কেকটা। এই যে আপনারা দেখুন কেকটা কতটা সুন্দর, কতটা নরম হয়েছে, সফট হয়েছে কেকটা। তো ফাইনালি কেকটা রেডি হয়ে গেছে। আর কেকটা রেডি হয়ে যাওয়ার পর কেকটা কাট করা হয়ে গেছে। কেকটা কেটে আমি সবার ফার্স্টে আমি মাকে খাওয়ালাম, কারণ আমি একটু টেনশনে ছিলাম যে যে কেকের মিষ্টিটা কতটা বেশি হয়েছে নাকি কম হয়েছে, এরকম একটা টেনশনের মধ্যে ছিলাম। তো মা বললো যে কেকের মিষ্টিটা একদম ঠিকঠাকই আছে। তো যাক, এটা টেনশন মুক্ত হওয়া গেল। দেন আমিও টেস্ট করলাম। তো আমারও খুব ভালো লেগেছে, কারণ আমি ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম এটা, যে এগলেস কেক আমি ট্রাই করলাম ফার্স্ট টাইম। তো খুবই আমারও ভালো লেগেছে। আর তোমাদেরকেও দেখালাম যে কতটা স্পঞ্জি হয়েছে কেকটা। তো এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। তো ততক্ষণের জন্য আজকে ভিডিওটা এন্ড করলাম। তো এখানেই শেষ হলো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ।